রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে হলেও আমরা শুরু করছি আমাদের দার্স, যেটা ধারাবাহিক দার্স ছিল। তো সবার অনুরোধে আবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। যদিও বিভিন্ন বিষয়ে যেগুলো আলোচনা সেগুলো আর করবো না, নতুন করে বইয়ের শুরু থেকে আমরা আজকে আলোচনা করব। তো বইয়ের শুরু থেকে আলোচনা করার আগেই আমরা গ্রন্থকার সম্পর্কে জেনে নিই এবং বইটি সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো গ্রন্থকার সম্পর্কে। গ্রন্থকার হচ্ছেন ইমাম আবু জাফর আত-তাহাবী। ইমাম আবু জাফর আত-তাহাবী, এটা ওনার নাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা আল আজদি আত-তাহাবী। আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা আল আজদি আত-তাহাবী, এটা ওনার নাম। তার জন্ম হয়েছিল 239 অথবা 229 হিজরিতে, 239 অথবা 229 হিজরিতে, আর তার মৃত্যু হয়েছিল 321 হিজরিতে। 321 হিজরিতে প্রায় 90 বছর তিনি জীবন পেয়েছিলেন। এই সময়ে তিনি ফিকহের কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন এবং ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। অনুরূপভাবে আকীদার এই মতনটিও লিখেছেন। তো আকীদার এই মতনটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে। এই জন্য এটার কারণে তার প্রসিদ্ধিটা বেশি এবং এটার কারণে সমস্ত মাযহাবের লোকদের কাছেই তার প্রসিদ্ধি রয়েছে। হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এমনকি আসহাবুল হাদিস যারা কোনো মাযহাব মানে না, তারাও এই মতনটাকে সবাই গ্রহণ করে নিয়েছে। এই মতনটা সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। যারা ভালো ব্যাখ্যা করতে পারে তারা যেমন ভালো দিকে নিয়ে যায়, যারা খারাপ ব্যাখ্যা করে তারা খারাপের দিকে টেনে নিয়ে যেতে পারে। সংক্ষিপ্ত কথার একটা সমস্যা এখানেই, যে কোনো মুজমাল বাক্য বা যেটা সংক্ষিপ্ত বাক্য, এটার একটা সমস্যা থাকে সবসময়, যে যেদিকে ইচ্ছা সেদিকে টেনে নিতে পারে। তো আমরা এই ব্যাখ্যাটা নিতে পারি যেটা এই বিশেষ করে হানাফি মাযহাবের যে দ্বিতীয় ধারাটি, সেটার দিকে না গিয়ে প্রথম ধারাটির দিকে, যেটা আরাবিয়ান ধারা, যেখানে কোনো তাওয়িল বা অপব্যাখ্যার সুযোগ ছিল না, অপব্যাখ্যা শুরু করেনি মানুষ, বরং সহজ পথে যেটা কোরআন সুন্নাহ অনুসারে চলেছেন যারা, তাদের পথে যারা চলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তার দুই সাথী আবু ইউসুফ মুহাম্মদ, যেভাবে তিনি উল্লেখ করেছেন, তাদের আকীদা অনুসারে আমরা এটা ব্যাখ্যাটা ইনশাআল্লাহ শুনব। তো তার আগেই বলে রাখি ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কয়েকটি কথা। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিক থেকে মুহাদ্দিস বললাম, একদিক থেকে তিনি আবার এই ফকিহ, আবার তিনি আকীদার আলেম। তিন দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আরেকটি তার যে কর্ম সারা দুনিয়াতে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, বিশেষ করে মুহাদ্দিসদের মাঝে, সেটা হচ্ছে তার যে সমস্ত শরহ মানিল আযহার এবং শরহ মুশকিল আযহার, এই দুটি গ্রন্থ সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। কারণ হচ্ছে তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন এবং সনদ যে সমস্ত হাদিসের মধ্যে পরস্পর মতদ্বৈত দেখা গেছে সেগুলিকে একটা মিল দেওয়ার চেষ্টা করেছেন, একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন। তো ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতে ইলমের ঘরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার বাবাও আলেম ছিলেন, তাদের পরিবারে আলেম ছিল, তার মামাও আলেম ছিলেন। তার মামা ছিলেন ইমাম মুজানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ইলমকে যিনি সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন। ইমাম মুজানি রাহমাতুল্লাহি আলাইহি তার মামা ছিলেন। ইমাম মুজানি রাহমাতুল্লাহি আলাইহি যখন একদিন বিভিন্ন কথা লিখতেছিলেন, বলতেছিলেন, তখন তার এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে থাকার পরে তিনি যখন তিনি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করতেছিলেন, এটা দেখে তিনি বললেন যে তুমি কখনো সফল কাম হবে না। তো শপথ করে বলছিলেন। তো পরবর্তী তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের এক বড় আলেমের কাছে তিনি লেখাপড়া করার কারণে তিনি বড় আলেম আলহামদুলিল্লাহ আলেম হন। এই জন্য পরবর্তীতে ইমাম তাহাবী বলতেন, যদি আমার মামা জীবিত থাকতো তাহলে তার কসমের কাফারা দেওয়া লাগতো। আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং তার প্রত্যেকটি ছোট গ্রন্থ, বড় গ্রন্থ সবগুলি আলহামদুলিল্লাহ মানুষের কাছে খুব প্রিয় হয়েছে। এবং বিশেষ করে তার এই মুখতাসারটি, বিশেষ করে এই কিতাবটি, বিশেষ করে মুখতাসার কিতাব, সংক্ষিপ্ত কিতাবটি হাতে গোনা কয়টি পাতা, আপনি যদি এক বসায় পড়ে ফেলতে পারেন পুরোটা, এরকম একটি গ্রন্থ। কিন্তু আমরা এটা ব্যাখ্যা করবো এই জন্য, কারণ এই ব্যাখ্যাটা ভুল পথে নিয়ে যায় অনেকে, এই জন্য ভুল পথে যেন না যায় সেই জন্য সেটার ব্যাখ্যাটা আমরা করবো ইনশাআল্লাহ এই কিতাবটি। তো এই কিতাবটি ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটির আসলে কোনো করেননি, তারতিব দিয়ে সাজিয়ে লেখেননি। তিনি যেটা মনে করেছেন গুরুত্বপূর্ণ ওইটাকে লিখেছেন, এইভাবে তিনি লিখে চলে গেছেন। সেটাকে ধারাবাহিকতা বা কোনটার পরে কোনটা এটা তিনি নির্ধারণ করেন নাই। তিনি আলোচনা করেছেন, সবচেয়ে বেশি আলোচনা করেছেন তিনি তাওহীদের পরে তার তাকদীরের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাকদীরের বিষয় নিয়ে খুব লম্বা আলোচনা করেছেন
এমনকি তাকদিরের বিষয়টাকে তিনি এত বেশি ব্যাপকতা দিয়েছেন যে এগুলিকে তারতিব দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে অনেক জায়গাতে, যে কোনটার পরে কোনটাকে আমরা নিব। তো তাওহীদের বিষয়টি লম্বা আলোচনা করেছেন, লম্বা আলোচনার যোগ্য। উনি বুঝাতে চেয়েছেন যে আকীদার মূল জিনিসটা হচ্ছে তাওহীদ। এরপরে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আর আকীদার অন্যান্য আরকানুল ঈমানের উপর তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তারপরে তিনি তাকদীর উপর আলোচনা করেছেন, আরকানুল ঈমানের শেষ যেটা ৬ষ্ঠ নম্বর রোকন। তারপরে তিনি সুন্নাতুল জামাত কাকে বলে, তারপরে ইমামদের কি করতে হবে, ইমামরা অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, উম্মাতুল মুমিনিন ব্যাপারে কি করতে হবে, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। কিন্তু এই যে সাজানোটা, এটা আমরা করেছি। উনি মাঝে মাঝে এটা বলেছেন, একবার বলে চলে গেছেন। তো একটা সৌন্দর্য হচ্ছে তিনি প্রত্যেকটা জিনিস যেভাবে বলেছেন, এতে করে একজন মানুষ একটা অংশ নিয়ে একটা ব্যাখ্যা করতে পারে, একটা অংশ নিয়ে এক রাত্রি আলোচনা করতে পারে। যেমন প্রত্যেকটা মাসালা করতে পারে। একটা মাসালা আলোচনা, এর ভিতরে শত শত মাসালা আছে। তো এরকম ব্যাখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ যোগে হয়েছে এই কিতাবটির। তো যেই ব্যাখ্যাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, এটা হচ্ছে ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ এই কিতাবের এই ব্যাখ্যাটি অত্যন্ত বেশি প্রসিদ্ধি লাভ করেছে, এবং এটাকে বলা হয় শারহুত তাহাবিয়া। পরবর্তীদের মাঝে মাতুরিদিরাও এটার ব্যাখ্যা করেছে, আশারীদেরও কেউ এটা ব্যাখ্যা করেছে, এখনও কেউ ব্যাখ্যা করে চলেছে, এবং আলেমদের মধ্যে বেশিরভাগ আলেমরা এর ব্যাখ্যা করছেন, এবং এখন পর্যন্ত সেটা ব্যাখ্যা চলছে। আমাদের উস্তাদদের মাঝে আমরা দেখেছি শেখ সালেহ আলু শেখ, তিনি ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাটা ইতহাফুস সাইল, খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর ব্যাখ্যা। তাছাড়া সৌদি আরবের বড় বড় শেখ যারা আছেন সবাই চেষ্টা করেছেন একটা ব্যাখ্যা করতে। প্রত্যেকেরই এই ব্যাপারে কিছু কন্ট্রিবিউশন ছিল এই কিতাবটির একটা সুন্দর ব্যাখ্যা দাঁড় করাতে। এর আগেও হয়েছে, পরও হচ্ছে, এবং সামনে হবে আমরা আশা করি। তো বাংলা ভাষায় এর ভালো কোনো ব্যাখ্যা হয়নি। বাংলা ভাষায় ইবনে আবিল ইজ আল হানাফির বইটা অনুবাদ হয়েছে ইতিমধ্যে, তবে বাংলাতে বুঝিয়ে দেওয়ার মতো ইবনে আবিল ইজ আল হানাফির যে ভাষা উচ্চাঙ্গের, সেটাকে বাংলা ভাষাতে মানুষের সহজে কাছাকাছি নিয়ে আসার মতো এরকম একটা মৌখিক ভাষা থাকা দরকার। লিখিত ভাষার চেয়ে মৌখিক ভাষা অনেক সহজ হয়। সেই জন্য আমরা চেষ্টা করি, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং এই বিষয়টার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই আকীদার শুরু থেকে শেষ পর্যন্তটুকু তিনি আলোচনা করেছেন, একটা অংশ নিয়ে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। প্রথমে বলে রাখি, এই কিতাবটির জুমলা মানে বেশিরভাগই তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আল হাদিস ওয়াল আথার বা সঠিক ব্যাখ্যা, সঠিক মতটি তিনি দিয়েছেন। তো সঠিক মতটি দেওয়ার পর মাঝে মধ্যে দুই এক জায়গাতে এমন জিনিস কথা বলেছেন যেগুলো ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক মানে সহি আকীদা রাখতে গেলে অনেক ব্যাখ্যার বিষয় আছে। সেখানে আমরা বলেছি যে ওই জায়গাতে আমরা নির্ধারণ করে দেবো যে এখানে এই কথাটার বিপরীতে এই কথাটা হচ্ছে অশুদ্ধ, বা এই কথাটা বেশি শুদ্ধ, এটা আমরা আলোচনা করব। কারণ উনি আসলে কোনো তাকলিদ করে চলতেন না। এই জন্য তিনি যতটুকু আলোচনা দেখা গেছে, উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফিকহুল আকবর, সেখান থেকেও কিছু তার কোনো বক্তব্য নিয়েছেন, বোঝা যায় অল্প স্বল্প, কিন্তু পুরোপুরি বোঝা যায় না, কারণ তিনি এবারত বেশি একটা নকল করেন না ওখান থেকে। তো তার মতো করে তিনি এই ভাষ্যটা সাজিয়েছেন, ছোট এই ভাষ্যটা সাজিয়েছেন। এখানে বেশিরভাগই আমরা যেটা বলেছি যে ইমানের মাসালা ছাড়া আর বেশিরভাগ মাসালাতে তিনি সহি আকীদার কথাই বলেছেন। ইমানের মাসালার ক্ষেত্রে তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত, সেটাকে ব্যাখ্যা করে এক একদিন নিয়ে গেছে। আমরা সেটা সঠিক পথ যেটা সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু হয়েছে যেখান থেকে, সেটা হলো হাদা দিক্র থেকে শুরু করেছে। কিন্তু এর আগে তার ছাত্ররা যে জিনিসটা বলেছেন সেটা আমরা আলোচনা করতে চাই। প্রথমে বলেছেন ক্বাল আল আল্লামাতু হুজ্জাতুল ইসলাম আবু জাফর আর ওয়াররাক আত-তাহাবী বিমিসর রাহিমাহুল্লাহ। কয়টা কথা, আমি এই কটা কথা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। প্রথমে বলেছেন আল্লামা বলেছেন। এই যে আল্লামা বলা, একজন মানুষকে আল্লামা বলা, এটা নিশ্চয়ই তিনি নিজে লেখেন নাই, তার কোনো ছাত্র লিখেছে। এই জন্য তারা আলেম উস্তাদকে আল্লামা, বড় আলেম বলা, তাউল গালাবা বা তাউল যেটাকে বলা হয় যে বেশি বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয়। তো এই আল্লামা অর্থাৎ বড় আলেম, তিনি ছাত্র বলছেন, ছাত্র তার উস্তাদকে বড় আলেম বলতেই পারেন। কিন্তু আল্লামা আসলে কেউ বড় আলেম, এটা আপেক্ষিক বিষয়। একজন হচ্ছে একজন ফাওকা কুল্লি যি আলিমিন আলিম, মহান যিনি আল্লাম তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হ্যাঁ, সুতরাং তার থেকে বড় আলেম এভাবে কেউ বলা ঠিক নয়। আমার দেশে অনেকেই ছোটোখাটো মানুষ আল্লামা অমুক লিখতেছে, এগুলি আসলে আপেক্ষিক। তারপরে এই জন্য কারণ আমের আগে নিজেকে আল্লামা লেখা বা আল্লামা লেখলে খুশি হওয়া, এটা উচিত না। তো এখানে কেন লিখছে, এখানে তো ছাত্র লিখছে, আর ওস্তাদ তো হয়তো দেখেও নি। আর ওরা সত্যিকার অর্থে আলমি দ্বীনের নিশান বরদার ছিলেন। এখানে আমাদের দেশে যাদের নামে আল্লামা লেখা হয়, এদের আল্লামা দূরের কথা, এরা হামজা দিয়েও আল্লামাও নয়, এরকম মানে কষ্টদানকারী নিয়ে নয়।
কষ্টদানকারীও নয়, এরা আসলে আল্লামা হওয়ার যোগ্যতা অর্জন করে। তারপরে এদের নামে শুধু বক্তৃতা করতে পারলে আল্লামা হয়ে যায়, এটা আমাদের দেশের একটা স্বাভাবিক ট্রেডিশন হয়ে গেছে। এই জন্য আল্লামা না লেখা উচিত, বা আল্লামা এই শব্দটা একটা ব্যাপক, আপনি জানেন যে মোবালাগার সিগা এবং তাগালাবা এত কিছু একসাথে লাগিয়ে দেয়, এটা সাধারণ কোনো মানুষের জন্য ব্যবহার করা ঠিক নয়। বর্ণিত আছে ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছে যে বলতেছে ফুলান আল্লামা, অমুক হচ্ছে আল্লামা। বলে কিসের আল্লামা? বলে আল্লামা মানে, বলে সে নসব বেশি জানে, তো বংশ বিদ্যা বেশি জানে, অমুকের বংশ কোত্থেকে আসছে, অমুক বংশ কোত্থেকে আসছে বেশি জানে। তখন তিনি বলেছিলেন যে হাদা ইলমুন লা ইয়াদুরু জাহলুহু ওয়ালা ইয়ানফা ইলমুহু, এমন একটা ইলম যেটা না জানলে কোনো সমস্যা নাই, জানলে কোনো উপকার নেই। তাহলে বোঝা গেল এরকম যারা এরকম ব্যবহার করতো তিনি সেটাকে খুব একটা উৎসাহ দেননি। এই জন্য কাউকে আল্লামা বলে, আল্লামা অমুক বলা, এটা আসলে পছন্দনীয় হতে পারে না। কেউ যদি খুশি হয় আত্মপ্রসাদ লাভ করলে, আর কেউ যদি আর না লিখলে রাগ হয়, বোঝা গেল তার মধ্যে অহংকার আছে। এই জন্য আল্লামা না লেখা উচিত। কিন্তু যারা আমাদের মাশায়েখ যারা চলে গেছেন, বিশেষ করে ইমাম তহাবি, তারা সত্যিকার অর্থে আলমে দ্বীনের সরবর্দার ছিলেন। এদেরকে তার ছাত্র লিখেছে তাদের বিশ্বাস অনুসারে, এটাতে আমরা সমস্যা দেখি না। আর আল্লামা অর্থ অনেক জ্ঞানী যিনি বলেছেন। হুজ্জাতুল ইসলাম আরেকটি লকব। হুজ্জাতুল ইসলাম ইসলামের দলিল। ইসলামের দলিল তো মানুষ হয় না, ইসলামের দলিল হয় কোরআন এবং সুন্নাহ। ইসলামের দলিল ব্যক্তি হয় না। সুতরাং এইভাবে হুজ্জাতুল ইসলাম লকব লাগানো আসলে ঠিক নয়। তো লাগিয়েছে, উনি তো আর দেখেনি, ওনার ছাত্ররা লাগিয়েছে। বাড়াবাড়ি করতে করতে অনেক সময় ওস্তাদকে, অনেক সময় ছাত্ররা খুব বেশি উপরে উঠায়, সেই জন্য হুজ্জাতুল ইসলাম লিখেছে। ইসলামে হুজ্জাতুল ইসলাম নামে খুব বেশি প্রসিদ্ধ হয়ে গেছে মুসলিমদের মাঝে তিনি গাজালির নাম। গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলার কোনো আসলেই কোনো যৌক্তিক কারণ নেই। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইসলামের দলিল বা প্রমাণ। ব্যক্তি কোনোদিন দলিল হয় না, ব্যক্তির ভুল হবে। ব্যক্তি দলিল হবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মজমু, তারা সমষ্টিগতভাবে তারা দলিল। আর তারা এককভাবে দলিলের, তাদের কিছু দলিলের বলা যায় যে এককভাবে তাদের থেকে কোনো কথা গ্রহণ করা যায়, কিন্তু সব কথা তাদের দলিল হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাউকে এভাবে হুজ্জাতুল ইসলাম খেতাব দেয়া এটা ঠিক নয়, এটা উচিত নয়। তো এই যে খেতাবটা দিয়েছে হয়তো তার ছাত্র, তিনি তো আর দেননি, তাই জন্য আমরা সেটার তাকে আর দোষারোপ করতে আমরা পারি না। যিনি দিয়েছেন তিনি হয়তো খেয়াল করেনি জিনিসটা, অথবা তার মনে করেছেন যে এটার অর্থ হচ্ছে আলেম বুঝাচ্ছি, ইসলামের দলিল প্রমাণ তার মুখস্থ, এটা বুঝাচ্ছি। কিন্তু হুজ্জাতুল ইসলাম স্বাভাবিকভাবে বললে বোঝা যায় যে ইসলামের দলিল কিন্তু ব্যক্তি হয় না, এটা একটা আসলেই ভুল শব্দ। তারপর তিনি বলেছেন, আমরা বলি অর্থ হচ্ছে ক্বালা আল্লামা, জ্ঞানী ব্যক্তি। হুজ্জাতুল ইসলাম ইসলামের যিনি দলিল প্রমাণ মুখস্থ রাখে, এরকম আবু জাফর, তার একটা কুনিয়ত। আবু জাফর হচ্ছে কুনিয়ত, আবু জাফর হচ্ছে কুনিয়ত। আল ওয়াররাক অর্থ লকব তার। আবু জাফর অর্থ হচ্ছে জাফরের বাবা, তার ছেলের নাম জাফর, সেই হিসেবে আবু জাফর হতে পারে। অথবা তিনি এমনিতে, অনেকে ছেলে হওয়া জরুরি না, কুনিয়ত হওয়ার জন্য ছেলে হওয়া জরুরি না, এটা মনে রাখতে হবে। কেউ পছন্দ করে নিজে কুনিয়ত নিতে পারে। যেমন আবু বকর, আমার কুনিয়ত আছে কিন্তু আমার কোনো বকর নেই। অনুরূপভাবে আপনাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে, তারও বকর নামে কোনো সন্তান নেই। তো এইভাবে কুনিয়ত হতেই পারে। একটা কুনিয়ত নেওয়ার ক্ষেত্রে ছেলে হতে হবে জরুরি না, অনেকে মনে করেন ছেলে জরুরি না, ঠিক নয়। আবু জাফর নাম তার পুরোটা আসেনি, আমরা তার নাম আগেই বলেছি। তার নাম হচ্ছে আহমদ ইবনে মাহমুদ ইবনে সালামা আল আজদি, সেটা হচ্ছে তার পুরো নাম। তো আবু জাফর রাহিমাহুল্লাহ, আবু জাফর তার হচ্ছে, এটা হচ্ছে তার কুনিয়ত। তার নাম, তার লকব হচ্ছে, উপাধি হচ্ছে আল ওয়াররাক। ওয়াররাক কারা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। ওয়াররাক হচ্ছে তখনকার দিনে যারা বই দোকান দিত, বই লিখতো, লিখে কপি করে বিক্রি করতো। তখনকার দিনে কম্পিউটার ছিল না, ছাপাখানা ছিল না, মানুষের হাতে লিখতো, লিখে বাজারে নিতে বিক্রি করতো। এতে করে তাদের সুবিধা ছিল, তারা নিজেরাও মুখস্থ করতো আর অন্যদেরকেও উপকার করতো। এটা ওয়াররাক বলে ওদেরকে। অনেকটা আমাদের দেশের লাইব্রেরিয়ানের মতো, লাইব্রেরি কাজ করতেন, এই কাজটা বেশি করতেন, লিখতেন। এবং তখন হাতে, লাইব্রেরিয়ান তো এখন লেখে না, তখন তারা লিখতো, লিখে তারা বানাতো, কপি বানাতো, কপি করে বিক্রি করতো। এই জন্য বলো ওয়াররাক বলা। এই ওয়াররাক তিনি ছিলেন, অর্থাৎ বইয়ের ব্যাপারে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন, বই লেখার ব্যাপারে, বই হাতে লিখতে পারতেন এবং মানুষের কাছে নিয়ে এরকম বিক্রি করতেন, তার দোকান টোকান, এই জাতীয় কাগজ। ওয়াররাক শব্দ হচ্ছে কাগজ। ওয়াররাক হচ্ছে কাগজ নিয়ে যার চলাফেরা উঠে বসা, অর্থাৎ যারা এই কাজটা বেশি করতেন। আর এরপর বলা হচ্ছে আত-তহাবি। তহা হচ্ছে মিশর একটা জায়গার নাম, সেটা দিয়ে নেসবত করে তার নাম হচ্ছে, তার নেসবত হচ্ছে তহাউই। মিশরে তিনি বলেছেন ক্বালা আল্লামা হুজ্জাতুল ইসলাম আবু জাফর আল ওয়াররাক আত-তহাবি মিশরে তিনি কি বলেছেন তার কিতাবটি এখন আমরা শুরু করি। কিতাবে প্রথমে তিনি বলেছেন হাদা যিকরু বায়ানি আকিদাতি আহলে সুন্নাতি ওয়াল জামাআতি আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি ওয়া আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারি ওয়া আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন
ওমা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। পুরোটাই আমি পড়লাম, পুরোটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। প্রথমে তিনি বলছেন যে হাদা যিকরুন, এই যে আমি এখন উল্লেখ করছি, হাদা অর্থে এটি আমি উল্লেখ করতেছি। কি উল্লেখ করতেছি? জিকির উল্লেখ করতেছি। বয়ান ও আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা। আকিদা শব্দটি নিয়ে আমাদের ব্যাখ্যার প্রয়োজন আছে। আকিদা শব্দটি কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি, আর মাযহাব কি, ফুকাহাউল মিল্লাহ কি, প্রত্যেকটি কথারই ব্যাখ্যার দরকার আছে। প্রথমে আমরা আকিদা শব্দটি একটু বুঝি। আকিদা শব্দটি ফাইলা ওজনে, ফাইল অর্থ কোনো কিছু গিট্টু লাগানো, গিরা লেগে যাওয়া। সাধারণত যে জিনিস শক্ত করে মজবুত করা, এটা বলা ওকদা, আকিদা বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওকদা শব্দটি ব্যবহার করেছেন। ওকদা শব্দটি অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাজমু উকদাতান নিকাহ, বিয়ের গিট্টু লাগিও না, বিয়ের তোমরা গিরা লাগিও না, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তখন পর্যন্ত না তার ইজ্জত শেষ না হচ্ছে, কিতাব ইজ্জত শেষ না হচ্ছে তখন পর্যন্ত তোমরা বিয়ে, একটা বিয়ের পরে ইজ্জত শেষ না পর্যন্ত আরেকটা বিয়ে তোমরা দিও না, অর্থাৎ বিয়ে করিও না তাকে। এটা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য জায়গায় বলেছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের নিজেরা যে সমস্ত কথায় কথায় শপথ করো এগুলি ধরবেন না। আল্লাহ কথাগুলি মানুষ আরবরা বেশি বলে কথায় কথায়, এগুলি ধরবেন না। তবে তোমরা মন থেকে শক্তভাবে যেটাকে দৃঢ়ভাবে ধারণ করে সেটাকে তোমাদেরকে পাকড়াও করবেন। সেখানেও আবার এসেছে ওলাকিন, এসেছে ওখানে যে ওলাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, অর্থাৎ শপথকে কঠিনভাবে যেটা করেছো এটা তোমাদের সেটার উপরে তোমাদেরকে পাকড়াও করা হবে। তাহলে দেখা যাচ্ছে কোরআনের শব্দে ওকদা শব্দটি এসেছে এবং এটা হাদিসের শব্দ এসেছে। হাদিসে সরাসরি ইয়াতাকিদুহুন্না আসছে, অর্থাৎ যে এটা বিশ্বাস করবে শব্দটা আসছে। তাহলে ইয়াতাকিদুহুন্না শব্দটা হাদিসেও আসছে। হাদিসে কোথায় আসছে এটা আমাদের জানা দরকার। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একটি হাদিস স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেখানে আসছে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস আছে, যে ব্যক্তি তিনটি জিনিসকে যথাযথভাবে বিশ্বাস করবে, তিনটি জিনিস যথাযথ বিশ্বাস করবে, সেই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস যেন এই তিনটি জিনিসকে যথাযথ বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হলে কর্মে অর্থাৎ যথাযথভাবে মজবুতভাবে ধারণ করতে হবে। এটা এখানে হাদিসের শব্দটা আসছে, সরাসরি নস্সান আসছে হাদিসে। যে সেটা কি, একটি হচ্ছে যে ইমামের অনুসরণ করা, রাষ্ট্রের বিরোধিতা না করা, রাষ্ট্র যদি কোনো ইসলামের পক্ষে থাকলে তাদের আনুগত্য করে যাওয়া। এটা সুনান দারমিতে শব্দটা আসছে, সুনান দারমিতে সরাসরি শব্দটা আসছে। সেখানে বলা হয়েছে নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে সুব্রজ্জ্বল করে দিন যে ব্যক্তি সামিআ মিন্না হাদিসান, আমাদের থেকে কোনো হাদিস শুনেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেছে, ফা হাফিজাহু, এটা মুখস্থ করেছে, ফা আদ্দাহু ইলা মান হু আহফাজু মিনহু, সেইটাকে আদায় করেছে, যে অর্থাৎ বর্ণনা করেছে যে এর থেকে বেশি হেফজ করতে পারবে, মুখস্থ করতে পারবে। ফারুব্বা হামিল ফিকহিন লাইসা বিফাকি, অনেক ফিকহের বহনকারী আছে যে ফকি নয়। ওরুব্বা হামিল ফিকহিন ইলা মান হু আফকাহু মিনহু, এমন ফকি আছে যে ফকির চেয়ে আরও বেশি বড় ফকির, সে মুহতাজ, তার দিকে যাওয়ার বেশি তার দরকার, সেদিকে সে যায়। তারপর তিনি বলেছেন লা ইয়াতাকাদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ, কোনো মুসলিমের অন্তর যদি তিনটি বিষয় যথাযথভাবে বিশ্বাস করে, দৃঢ়ভাবে ধারণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ক্বালা কুলতু ওয়া মা হুন্না, বর্ণনাকারী বলেন যে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ এগুলি কি? ক্বালা ইখলাসুল আমালি লিল্লাহ, আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে, অর্থাৎ ইনামাল আমালু বিনিয়াত, যেটা সেটা একমাত্র আল্লাহর জন্য খালেসভাবে করতে হবে। শিরিক থাকবে না, কুফর থাকবে না, নিফাক থাকবে না, এইটার জন্য ইখলাসুল আমালি লিল্লাহ, যে কোনো কাজ করবে আল্লাহর জন্য করবে। ওয়ান নাসিহাতু লিউলাতিল আমর, দ্বিতীয় হচ্ছে শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা। শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা সেটা কি? তারা ভালো যেটা বলবে সেটা অনুসরণ করতে হবে, খারাপটাকে পরিত্যাগ করতে হবে। তবে মারামারি, হানাহানি, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোটা করা যাবে না। এই দুইটা। 3 নম্বর হচ্ছে লুজুমুল জামা, জামাতের সাথে অর্থাৎ গোষ্ঠীর একত্রবোধ থাকে, জামাতবদ্ধ জীবনযাপন করা, আলাদা না হয়ে যাওয়া, আলাদা দল গোষ্ঠী, আলাদা পার্টি, এগুলি না করা, বরং মুসলিমরা সবাই একসাথে থাকা, মুসলিমরা যেন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত না হয়, সেটার ব্যাপারে। অর্থাৎ 3টি জিনিস যে ব্যক্তি করবে, ইখলাসুল আমল, আরেকটা হচ্ছে মুনাসাহাতু উলাতিল আমর, আরেকটা হচ্ছে লুজুমুল জামা। 3টা জিনিস যে ব্যক্তি করবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বলেছেন, যারা তাহকিক করেছেন তারা, এবং সুনান দারমিতে হাদিসটি এসেছে লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ, কোনো মুসলিম যদি 3টি জিনিসে যথাযথভাবে বিশ্বাস করে এবং সে অন্তরে ধারণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে যে ইখলাসুল আমলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য বিশ্বাস, আল্লাহর জন্য সমস্ত আমল করা। দ্বিতীয় হচ্ছে ওয়ালিউল আমর, রাষ্ট্রপ্রধান বা যে ক্ষমতাসীন যা, তার জন্য নসিহত কল্যাণ কামনা করা।
আর তৃতীয় হচ্ছে মুসলিমদের জামাতকে মুসলিমদের মধ্যে নিজেকে রেখে দেওয়া, আলাদা না হয়ে যাওয়া, মুসলিমদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখা, এটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, কারণ তার দাওয়াত এদের সবাইকে পেয়ে বসবে। ওমান কানাতিল আখিরাতু নিয়াতুহু, যে ব্যক্তি আখিরাতকে তার নিয়ত বানাবে, মূল উদ্দেশ্য বানাবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে লিখে দিবেন যে অমুখা ব্যক্তি, ওয়া জামা লাহু শামলাহু, এবং তার যে সমস্ত বিক্ষিপ্ত জিনিসকে এক করে দিবেন। ও আতাতুদ দুনিয়া হিয়া রাগিমা, দুনিয়া আসবে তার কাছে নাকে খত দিয়ে। ওয়ামান কানাতিদ দুনিয়া নিয়াতু, আর যে ব্যক্তি দুনিয়া চাইবে তার বিশ্বাসে, তার কর্মকাণ্ডে, তার উদ্দেশ্যে, ফাররাকাল্লাহু আলাইহি শামলাহু, তার জমা জিনিসকেও বিক্ষিপ্ত করে দিবেন আল্লাহ তাআলা। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার দু চোখের মাঝখানে লিখে দিবেন যে মুখাপেক্ষী, অর্থাৎ সে দরিদ্র লিখে দিবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা, দুনিয়া থেকে যতটুকু আসবে ততটুকু তার জন্য লেখা হয়েছে। ক্বালা ওয়া সাআলতু, বর্ণনাকারী বলেন সাআলতু আন সালাতুল উস্তা, আমি তাকে সালাতুল উস্তা সম্পর্কে, অর্থাৎ মধ্যম সালাত কোনটা, কোরআনে কারিমে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কারিমে আসছে হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, যে মধ্য সালাতের তোমরা হেফাজত করো, সেটা কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া যোহর, সেটা হচ্ছে যোহর। এখানে আমাদের মূল অংশ হচ্ছে, হাদিসটা পুরোটা ব্যাখ্যা করলাম, মূল অংশ হচ্ছে সেটা হচ্ছে লা ইয়াতাকাদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ, কোনো মুসলিমের অন্তর যদি তিনটি জিনিসে দৃঢ় বিশ্বাসী হয় এবং সেগুলি নিয়ে কাজ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনটি জিনিস তিনি বলেছেন। তাহলে আমরা আকীদা শব্দটি আমরা দেখতে পাচ্ছি কোরআনেও এর মূল রূপ আছে, হাদিসে সরাসরি একেবারে এই শব্দটাই ব্যবহৃত হয়েছে, ইয়াতাকিদু বলে আকীদা গ্রহণ করার কথা বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা দেখি আকীদা হাদিসেও আছে ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতি আহাদিকুম, শয়তান তোমাদের কারো চুলের পিছনে গিরা দেয়। আবার অন্য হাদিসে আছে আল খাইলু মাকুদু ফি নাওয়াসিল খায়র, যে ঘোড়ার কপালে কল্যাণ লেখা হয়েছে দৃঢ়ভাবে লেখা হয়েছে। এই সবগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আকীদা শব্দটি হাদিসেও আসছে, কোরআনেও আসছে। সুতরাং যারা বলে, আজ অনেককে দেখবেন আকীদা নাই, আকীদা কোত্থেকে আসলো, আকীদা বেদাত বা আকীদা শব্দটি আসে নাই, তারা আসলে জ্ঞানের অভাবে বলতেছে, অধিকাংশই জ্ঞানের অভাবে, অধিকাংশই অথবা ফেতনাবাজ। তারা দুই ধরনের মানুষ আছে, কেউ হয়তো জানে না, কেউ আছে ইচ্ছা করে আকীদা শিখাবে না, তারা তাদের মন মতো করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। সেই জন্য আকীদার নামের ভিতরে তারা একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে যে আকীদার মধ্যে কোনো কিছু নাই। বলে না, আকীদা শব্দটি সরাসরি হাদিসি শব্দ আসছে, আর কোরআনে কারিমের মূল শব্দ এসেছে। সুতরাং এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্যকে অস্বীকার করা, এটা তাদেরকে বুঝতে হবে। সুতরাং আকীদা কখনো, আকীদার নামটি কোনো বেদাতি নাম নয়, এটাকে মনে রাখতে হবে। আমরা দেখতে পাই আকীদা নামটি সাহাবায়ে কেরামের কথায় আসছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন হালাকা আহলুল উকদাতি ওয়া রাব্বুল কাবা, যে যারা উকদা বিশ্বাসী যারা আছে, যারা অপবিশ্বাসী আছে, তারা বিশ্বাস শব্দ ব্যবহার করে তিনি বলেছেন যে আল্লাহর কাবার রবের শপথ করে তিনি বলছেন যে তারা ধ্বংস হবে। হালাকু ও আহলাকু, কাছে নিজেরা ধ্বংস হচ্ছে, অন্যকেও ধ্বংস করবে। এইভাবে তিনি উল্লেখ করেছেন। এখানে যেটা উল্লেখ করেছেন যে উকদা বলে যারা বিভিন্ন মতে সহি কোরআন এবং সহি হাদিস বাদ দিয়ে, সাহাবাকের অনুসরণ বাদ দিয়ে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছে, তিনি তাদেরকে আহলুল উকদা বলেছেন, অর্থাৎ আকীদার বিভিন্ন দল হিসেবে তিনি উল্লেখ করেছেন। তাহলে সাহাবা কেরাম এটা ব্যবহার করেছেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আকীদাদের দৃঢ়তার অর্থে ব্যবহার করে তিনি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন ও আকাদা আলিহি কালবুহু, একজন মানুষের আলোচনা করতে গিয়ে যে কেউ যদি কোনো স্ত্রীকে 3 বার বলে তালেক তালেক এবং অন্তর থেকে বলে, দৃঢ়ভাবে বলে, আকাদা আলিহি কালবুহু, তিনি শব্দটা ব্যবহার করেছেন। বোঝা গেল যে আকীদা শব্দটি কোনো সমস্যাযুক্ত শব্দ না, এটা ব্যবহার করা যাবে। এরপরে আমরা দেখতে পাই আকীদা শব্দটি আরেকটা হলো, একটা যেই কারণে বলা যাবে সেটা হচ্ছে যে কোনো শব্দ যদি সেখানে কোনো সমস্যা না থাকে, অর্থাৎ এর কোনো মাফসাদা না থাকে, দোষ না থাকে, এই শব্দ ব্যবহার করতে ইসলাম কোনোদিন নিষেধ করে না। যেমন আমরা ফিকহ ব্যবহার করি দ্বীনি মাসালা বোঝার ক্ষেত্রে, উসুল ফিকহ ব্যবহার করি, যেমন আমরা এরকম এগুলোতে দোষের কিছু নাই, এই জন্য ব্যবহার করি আমরা। যেমন উসুলে হাদিস ব্যবহার করি, নাম দেই, বিভিন্ন নামের নাম ক্ষতি না থাকলে ইসলামে নাম ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই। আকীদা নামটি ব্যবহার করা খুব জরুরি। আকীদা যদি নাম নাও থাকে, মূল কথা তো অবশ্যই আমাদেরকে মানতে হবে যে সেটা কি, সেটা হচ্ছে মানুষ যা দৃঢ়ভাবে, যে কোনো মানুষ যা দৃঢ়ভাবে অন্তরে ধারণ করে তাই হচ্ছে আকীদা। যে কোনো মানুষ, এটা হচ্ছে আল হুকমুদ দেহনি আল জাযম, দৃঢ়ভাবে অন্তরে যা বিশ্বাস করে ধারণ করে সেটা হচ্ছে আকীদা। আর ঈমানদার যেটা আকীদা সহি, এই আকীদা দুই রকম হতে পারে। দৃঢ়ভাবে বিশ্বাস করলে হয় না, কারণ অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এখানে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাই বলে কি আত্মা ঘুরে বেড়াচ্ছে নাকি? এটা মিথ্যা কথা। তো বোঝা গেল আকীদা দুই রকম, একটা হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাসটা কোনো শুদ্ধ হতে পারে, আবার অশুদ্ধ হতে পারে। তো হুকমুদ দেহনি আল জাযম,
দৃঢ়ভাবে কোনো কিছু বিধান দেয়া অন্তরকে, যে অন্তর থেকে কোনো কিছুর ব্যাপারে একটা হুকুম নির্ধারণ করে দেয়া, এটা নাম হচ্ছে আকীদা। এটা যদি কোনো বিশুদ্ধ জিনিসের ভিত্তি করে হয় তাহলে যাবে সহিহ আকীদা, আর যদি কোনো ভুল জিনিসের ভিত্তি করে হয় তাহলে ভুল আকীদা। তাহলে আকীদা শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আকীদা শব্দটি কোনো দোষের কিছু নয়। আকীদা শব্দটি আরও কিছু নাম রয়েছে। আকীদা সুন্নাহ ব্যবহার করা যায়, আকীদা শরিয়া ব্যবহার করা হয়েছে কেউ কেউ, আকীদার তাওহীদ ব্যবহার করা হয়েছে, আকীদার মানে এইটাগুলো সবগুলি হচ্ছে সিনোনিমস বলা হয়, মানে একই নাম, পাশাপাশি নামগুলো ব্যবহার করতে পারেন। সুন্নাহ, তারপরে তাওহীদ, তারপরে শরিয়া ব্যবহার করেছেন কেউ কেউ, আবার আকীদা ব্যবহার করেছেন কেউ কেউ, ফিকহুল আকবার ব্যবহার করেছেন, আবার কেউ উসুলুদ্দিন ব্যবহার করেছেন, আবার ঈমান ব্যবহার করেছেন। আবার এই যে নামগুলো, এগুলো সবগুলি গ্রহণযোগ্য। আকীদা সহ 7টি নাম উল্লেখ করলাম, এই 7টি নাম সবটি গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। আমাদের কাছে এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাদের কাছে, যারা এগুলিকে, তারা আকীদা শব্দটি শুনতেই চায় না, আকীদা শুনতে চায় না, আকীদা পড়তেও চায় না। তাদের কাছে আমলও যথেষ্ট। অনেকে আছে আমল ফরজ ওয়াজিব হচ্ছে তাদের কাছে নফল প্রিয়। অনেকেই আছে কোরআন হাদিসের ব্যাখ্যাকে ঘুরিয়ে নিয়ে তাদের মন মতো করে নিতে তারা পছন্দ করে। এই জন্য আকীদা মূল জিনিস, যেটা নিয়ে নবীদের প্রেরণ করা হয়েছে, যেটা নিয়ে কোরআন নাজিল হয়েছে, এটাকে তারা গুরুত্ব না দিয়ে তাদের মন মতো কথা বলতে তারা অভ্যস্ত, সেজন্য তারা বলে থাকে। আকীদা শব্দটি আসলে আমরা যেটা বললাম যে আকীদা শব্দটি কোনো দূষণীয় কিছু নয়। আকীদা নামে যুগ যুগ ধরে আমাদের ইমামরা কিতাব লিখেছেন। আমরা সংক্ষেপে একটা বলি, যেমন আকীদাত তাহাবিয়া, এটার নাম কি? হাদা বয়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বোঝা গেল যে ইমাম তাহাবি, যিনি 4th শতকের শুরুতে এই গ্রন্থ লিখেছেন, তিনি আকীদা নামে গ্রন্থ লিখেছেন। অনুরূপভাবে দেখেন ইমাম ইবনে আবি হাতিম আর-রাজি আসলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দিন নামে আকীদার উপর গ্রন্থ লিখেছেন। অনুরূপভাবে ইমাম হাক্কারি ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নামে গ্রন্থ লিখেছেন। ইমাম শাফিঈ নামে আব্দুল গনি আল মাকদিসি একটা গ্রন্থ লিখেছেন ইতিকাদুশ শাফিঈ নামে। তো ইমাম ইসফাহানি লিখেছেন। অনুরূপভাবে আকীদা নামে যুগে যুগে অনেক অনেক গ্রন্থ লিখেছেন, যেগুলো সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছে যে এই নামটির কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আকীদা নামটির উপরে তারা অপবাদ রেপণ করে, যেটা একটা নতুন নাম সাব্যস্ত করেছে অমুক তমুক। যুগ যুগ ধরে আলেমরা এটার উপর গ্রন্থ লিখেছেন। এমনকি আপনি দেখেন যারা সনদ দিয়ে গ্রন্থ, তাদেরও কেউ কেউ আকীদা নামে গ্রন্থ লিখেছেন। শরহ ইতিকাদ উসুল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম লালিকাইর নামে হচ্ছে শরহ ইতিকাদ উসুল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বাইহাকি পর্যন্ত, যিনি আশারি মতবাদের লোক ছিলেন, তিনি পর্যন্ত ইতিকাদ নামে গ্রন্থ লিখেছেন। আগে পরে ইমাম আরও অন্যত ইমাম তো লিখেছেনই। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি লিখেছেন লুমাতুল ইতিকাদ বা আল ইতিকাদ। তাহলে আকীদা নামটি আসলে কোনো দূষণীয় কোনো নাম নয়। এই নামটি শুধুমাত্র কিছু মানুষ এটাকে নিজেদের ভুল জিনিস পরিচালনা করার জন্য সেটাকে তারা সমস্যা তো দেখতে পান। আসলে এটার মধ্যে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যুগ যুগ ধরে আলেমরা আকীদা নামে গ্রন্থ লিখেছেন, এবং সেটার আমরা কিছু গ্রহণযোগ্য কিছু নাম উল্লেখ করলাম। আকীদা নামটি আসলে আমাদের এই জন্য উনি যে বলেছেন হাদা বয়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যিকরু, হাদা যিকরু বয়ান আকীদাত আহলে সুন্নাহ, এ হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। তাহলে আকীদা নামটি আমাদের কাছে কোনো সমস্যাযুক্ত কোনো কিছু নয়। এখন আমরা শুনব যে উনি বলেছেন বয়ান অর্থ বর্ণনা করা, আকীদা অর্থ আমরা করলাম। আকীদা অর্থ কি? যে দৃঢ় কোনো কিছুর ব্যাপারে দৃঢ় বিশ্বাস ধারণ করা, কোনো কিছুর ব্যাপারে দৃঢ় বিশ্বাস ধারণ করা। যে যেমন আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে আখিরাত আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে কবরে আযাব আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলার হাত আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন আল্লাহ তাআলার পা আছে। এগুলি হচ্ছে আকীদা। আর যে ব্যক্তি বিশ্বাস করলো না, তাহলে আকীদা খারাপ হয়ে গেল। তাহলে আকীদা খারাপের নমুনা কি? যে এই জিনিসটা সে অথবা দ্বিধাদ্বন্দ্বে আছে, যে হতেও পারে নাও হতে পারে, আল্লাহর হাত থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা জান্নাত আছে কি নাই, অথবা কবরে আযাব আছে কি নাই, বুঝা গেল তো আকীদা সিদ্ধ নাই। তাহলে বোঝা গেল যে আকীদা কোরআন এবং সুন্নায় আসছে, অর্থাৎ যে জিনিসটা দৃঢ়ভাবে ধারণ করতে হবে সেটা হচ্ছে আকীদা সহিহ। আর যেটা দৃঢ়ভাবে নয়, মানুষ নিজের মন মতো করে সাজিয়ে নিল, সেটা হচ্ছে ফাসেদ আকীদা বা খারাপ আকীদা। এখানে উনি উল্লেখ করতেছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদাটি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। তিনি কিন্তু বলেন নাই যে আকীদাটি হানাফিদের বা শাফিঈদের বা এই আকীদাটি হাম্বলীদের বা মালিকীদের বা অমুক মাযহাবী আকীদা না। আকীদা কোনো মাযহাবের না, আকীদা হয় সবার জন্য একটা কমন জায়গা হয়। মাযহাব তার আমলি ক্ষেত্রে মানুষের ভিন্নতা থাকে অনেকখানি, কিন্তু আকীদা হয় কমন জায়গায়। এই জন্য তিনি আগে বলেছেন যে এটা হচ্ছে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলেন না আকীদা তিয়ানা, আমার বলেন নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? এটা আমাদের আগে জানা দরকার। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা?
আহলুসুন্নাহ শব্দটি, আহলুসুন্নাহ ওয়াল শব্দটি হাদিস থেকে নেয়া একটি শব্দ। হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা ভাষণ দিলেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন মনে হয়, আপনি আমাদেরকে নসিহত করুন, কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল নিজে বলেছেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এই মতভেদের সময় কী করব? তিনি বললেন যে তখন তিনি বললেন যে ওইটাকে আঁকড়ে ধরবে তোমরা, মা আনা আলাই আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। অর্থাৎ আকীদা আহলুস সুন্নাহ অর্থ হলো আহলুস সুন্নাহ অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল জামাআহ অর্থ হলো সাহাবায়ে কেরাম অনুসরণ। তাহলে অর্থ হচ্ছে আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ হচ্ছে যারা রাসূলকে অনুসরণ করে চলবে এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা কখন সর্বপ্রথম এই নামটা আসছে? এটা আসছে দ্বিতীয় শতাব্দীর শুরুতেই আমরা দেখতে পাই যে এই নামটি ব্যাপক আকার ধারণ করেছে, কেউ কোনোদিন বিরোধিতা করে নাই। দুর্ভাগ্যবশত এখন দেখা যায় বর্তমানে কিছু কিছু গবেষক তারা আসলে গবেষক, কিন্তু তারা আগে থেকেই তারা মনে একটা জিনিস নির্ধারণ করে আসে, এই জন্য তারা এটা গ্রহণ করতে পারে নাই। তারা বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে তো ভাগ করা হলো। আরে ভাগ তো করা হয়নি, যারা মূল আকীদায় আছে তাদেরকে এই নামটা দেওয়া হচ্ছে। কারণ আপনি ভাগ না করলেও ভাগ অলরেডি হয়ে গেছে, এরকম নয় যে আমরা কাউকে ভাগ করতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এই জন্য নয় যে আমরা অমুক দলকে এই নামে দিচ্ছি, এটা নয়। দলীয়ভাবে এটা কোনো নাম নয়, এটা হচ্ছে একটা মানহাজের নাম, যে এই মানহাজে যারা চলবে তারা কোরআনের সুন্নাহকে অনুসরণ করে চলে, সাহাবায়ে কেরামের পদাঙ্ককে অনুসরণ করে চলে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা কোনো আমরা ভাগ করি না, আপনি হতে পারেন, অমুকও হতে পারে, অমুক ঢুকতে পারে। এখানে কোনো কাউকে নেতৃত্ব মানার বিষয় নয়। নেতৃত্ব একমাত্র আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তাদের নেতৃত্ব চলবে, এখানে অন্য কারো নেতৃত্ব চলবে না। এই জন্য যাদের নেতৃত্ব পরে দেখবেন যে অমুকের নেতৃত্ব বোঝা গেল যে এখানে সমস্যা হয়েছে, ওখানে যে জামাত থেকে বেরিয়ে গেছে, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে তারা দূরে সরে গেছে, অথবা সুন্নাত থেকে তারা দূরে সরে গেছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখানে কোনো আলাদা কোনো একটা নয়, ঝান্ডা নয়, আলাদা কোনো একটা পার্টি নয়, দল নয়, গোষ্ঠী নয়। এখানে হচ্ছে একটাই গোষ্ঠী, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে মূল ধারার মানুষগুলো। সেখানে হচ্ছে কারা? সেখানে সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, আতবাউত তাবেঈনরা, অনুরূপভাবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অনুরূপভাবে সেখানে 6 ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, অনুরূপভাবে যারা যুগ ধরে মুসান্নিফিন আছে, মুহাদ্দিসিন আছে, সবাই আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। কিন্তু যুগেই কিছু মানুষ ধীরে ধীরে বেরিয়ে গেছে। প্রথমে দেখেন রাসূলের সাহাবী খলিফাতুর রাশেদ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ে খারেজিরা বেরিয়ে চলে গেল একদিকে, যারা ওনার বিরুদ্ধে আন্দোলন করলো। এরপর আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে খারেজিরা গেল, নাসিবিরা গেল, আর ওনার পক্ষ হয়ে আরেক গোষ্ঠী ধ্বংস হয়ে গেল, এরা হচ্ছে শিয়ারা। এরপরে যুগ ধরে এরপরে বেরোলো ইয়ারা, যারা কাদেরিয়া, তাকদীর অস্বীকারী, তারা বের হইলো। তারপর বের হইলো মুরজিয়ারা, তারপর বের হইলো এই জাতীয় যারা যুগে আলাদা হইতে তারা আলাদা হয়ে যায়। কিন্তু মূল বড়িটা সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই জন্য প্রত্যেকে যত দেখবেন এই পর্যন্ত যত মানুষই বিভক্ত হয়েছে, মূল সুন্নাত ওয়াল জামাআতের জায়গা থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে সেটা হয়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এটা হচ্ছে একটি মৌলিক পরিভাষা, এটাতে কোনো দোষের কিছু নেই। এবং এর মাধ্যমে যারাই সাহাবার পথে চলবে না, সাহাবীদের পথে চলবে না, তাবেঈনদের পথে চলবে না, রাসূলের সুন্নাহ অনুসরণ করবে না, তারা এর থেকে বেরিয়ে যাবে ধীরে ধীরে। প্রথম কারা এটা ব্যবহার করেছে দেখা যায় যে মাশায়েখুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদরা প্রথম এটা ব্যবহার করেছেন এবং তারা সুন্নাত ওয়াল জামাআহ দুইটাকে একসাথ করেছেন, ইচ্ছা করে দুইটা একসাথ করেছেন। কেন? কারণ সুন্নাহ, যে ব্যক্তি রাসূলের হাদিসের সুন্নাহর অনুসরণ দাবি করবে তার সাথে সাহাবায়ে কেরাম পাওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরাম অর্থ বোঝা গেল যে সে আসলে সাহাবায়ে কেরামের মতের বাইরে এটা ভুল বুঝছে। আর যদি কেউ ডাকে যে আমরা দলের দিকে ডাকে সুন্নাত বাদ দিয়ে, বোঝা গেল দল হয়ে গেল, এটা তো সাহাবায়ে কেরামের জিনিস নয়। কারণ সাহাবায়ে কেরাম সুন্নাতের বাইরে চলে নাই। তো বরং সাহাবায়ে কেরাম শুধু যদি আল জামাআহ বলতো তাহলে হইতো। কেন হইতো? কারণ সাহাবায়ে কেরামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম কখনো সুন্নাহর বাইরে এক কদমও জানে, এদিকে সেদিকে যাননি। তাহলে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলে, এদেরকেও বলা আবার আহলুল হাদিস ওয়াল আসার বলা হয়। এরা সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলে। এই জন্য এদের দুইটা নাম আছে, একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আবার তাদের নামই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার। এদের নামই হচ্ছে যে ফিরকাতুন নাজিয়া, এদের নামই হচ্ছে তায়েফাতুল মনসুরা বা সাহায্যপ্রাপ্ত দল। ফিরকাতুন নাজিয়া নাজাতপ্রাপ্ত দল, যারা নাজাত পাবে, যারা ফেরকা বিভক্ত হবে না,
73 ফেরকার মধ্যে যেই ফেরকাটি জান্নাতে সরাসরি চলে যাবে, যাদের কোনো সমস্যা নেই, যাদের কোনো আকীদাগত বিভ্রান্তি নেই এবং যারা সরাসরি চলে জান্নাতে যেতে পারবে, এরা হচ্ছে আত্তায়েফাতুল মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, এবং তারাই হচ্ছে আল ফেরকাতুন নাজিয়া বা যে নাজাতপ্রাপ্ত গোষ্ঠী। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। এরা কোনো দলীয় কোনো ব্যানারে তারা পরিচিতি পাবে না, এবং কোনো দরবারে পরিচিতি পাবে না, কোনো কাপড়ে পরিচিতি পাবে না, কোনো সিম্বলে পরিচিতি পাবে না। হ্যাঁ, তাদের একটা সিম্বল আছে, সেই সিম্বল সুন্নাতকে অনুসরণ করে চলা, বেদাতে বিরোধিতা করা, এদের একটা বড় সিম্বল। এবং তারা একটা সিম্বল হচ্ছে তারা দলে বিভক্ত হয় না, আলাদা কোনো একান্তভাবে কোনো কিছু নির্ধারণ করে না। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতেন যখন তুমি দেখবা কোনো মানুষকে একান্তভাবে কোনো কিছু আলোচনা করতেছে, বুঝবা যে এখানে আলা তাসিসে দলালা, তারা একটা পথভ্রষ্টতা রচনা করতেছে। কারণ ইসলাম আলানি, ইসলাম প্রকাশ্য, এখানে আলাদাভাবে গোপনে 4-5জন বসে কিছু আলোচনার বিষয় নাই, সবার জন্য উন্মুক্ত, এখানে আলাদা কোনো কিছুই নেই। এই জন্য আলাদাভাবে কোনো দর্শ নাই, একান্ত দর্শ হয় না, সবার জন্য উন্মুক্ত দর্শ হয় এবং সবাই যেন সেটা শিখতে পারে। হ্যাঁ, কেউ যদি কোনো শিক্ষার যোগ্যতা অর্জন করে না সেটা আলাদা কথা, কিন্তু ইসলামের শিক্ষা সবার জন্যই, সেটার শিক্ষা সবার জন্যই, সেখানে আলাদা করার কোনো কিছু নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটি একেবারে প্রসিদ্ধ নাম, এতে কোনো সমস্যা নেই। এটা বলার কারণে বের হয়ে গেছে কারা? রাফিদিরা, শিয়ারা বের হয়ে গেছে, খারেজিরা, খাওয়ারিজরা বের হয়ে গেছে, জাহমিয়ারা বের হয়ে গেছে, মুরজিয়ারা বের হয়ে গেছে, কাদেরিয়ারা বের হয়েছে, জাবরিয়ারা বের হয়ে গেছে, এবং অনুরূপভাবে যারা যারা যুগে যুগে বিভিন্ন দল বিভক্ত হয়ে আসছে সবটি বের হয়ে গেছে। কিন্তু দল বিভক্ত নয়, যারা মূল ইসলামের সাথে ছিল তারা সবাই আছে, এবং এরাই বেশি। যদিও দেখা যায় অন্যদের হাঁক ডাক বেশি, কথাবার্তা বেশি, কিন্তু মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সহি আকীদার লোকগুলো এখনও বেশি। সারা দুনিয়ার মানুষই বিশুদ্ধ আকীদার বিশ্বাসী। যদি তারা ভিন্ন মত যেটা আলাদা হয়ে গেছে, সেগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে আলাদা আলাদা তারা বিভক্ত হয়ে গেছে, ওদেরকে বেশি দেখা যায়। এবং যারা মূল আকীদা তারা সাধারণত খুব কমই কথা বলে, এদের মধ্যে এই সমস্যাটা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটি একটি গ্রহণযোগ্য নাম। এই নামে তিনি বলেছেন হাদা যিকরু বয়ান আকীদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা তিনি বলেছেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা গ্রহণযোগ্য একটি নাম। তারপর তিনি বলেছেন যে আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা, আবি ইউসুফ, মুহাম্মদ ইবনে হাসান, তিনি বলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি এখানে এসে তিনি তার সবাইকে একসাথে বলেন না, বলছেন যে আমি যেই মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের ইমামরা এই আকীদারা পোষণ করতো। এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এরা সবাই এই আকীদায় বিশ্বাসী ছিল। এই আকীদাতে উনি বিশ্বাস করতেন তা নয়। তিনি যেহেতু আবু হানিফা যেহেতু সিনিয়র ছিলেন স্কলারদের মধ্যে, এবং সেই জন্য তার কথা উল্লেখ করেছেন। আর মুহাম্মদ ইবনে হাসান তিনি ইমাম মালিকের কাছে পড়েছেন। এর অর্থ হচ্ছে সেই মদিনার এলম থেকে তিনি ধন্য হয়েছেন। আর আবু ইউসুফ রাহমাহুল্লাহ তৎকালীন সময় মুহাদ্দিস বলে বিখ্যাত ছিলেন। তো তারা সবাই মুহাদ্দিস, ফকি এবং কাযী, তিন দিক থেকে তিনি বিখ্যাত ছিলেন। তারা সবাই যে আকীদাটা পোষণ করতেন এখানে তিনি সেটা উল্লেখ করবেন। এটা আলাল উমুম, মৌলিকভাবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা। এখানে যদিও বলা হয় ওনাদেরকে মুরজিয়াতুল ফোকা, কাউকে কাউকে বলা হয় কোনো কারণে, সেটা কারণ হচ্ছে তারা আমলকে ইমানের অংশ, ইমানের রোকন মনে করে না, ইমানের শর্ত মনে করে। এটা যদিও এটাতে বড় ধরনের সমস্যা, পরবর্তীতে ওনারা কিন্তু আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্তই, কিন্তু যেহেতু অনুসরণ করেন এই জন্য সমস্যা বেশি নেই। এটা উল্লেখ করে অনেকেই যে সমস্যা এখানে মূল জিনিস হচ্ছে ইখতিলাফটা অনেকটা সুরি, কিন্তু সুরিয়তের বাইরেও একটা ইখতিলাফ অনেকে উল্লেখ করে, সেটা হচ্ছে এর মাধ্যমে যে আমলের গুরুত্ব কমে যায়। কেন? দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমলের গুরুত্ব না দিয়ে অনেকে মনে করে যে এই তো শর্ত, ইমান তো আছে, নামাজ সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, দ্বীনের কাজ করে না, এরপর আমলের গুরুত্ব না দিয়ে তারা কিন্তু পার পেতে চায়। এটা এই জন্য হয়েছে, তারা যেহেতু বলে যে আমলটা ইমানের রোকন না, কিন্তু আমল ইমানের রোকন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। এটার উপরে আমাদের সহি আকীদার, এটার উপরে সহি আকীদা রাখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর উপরে তা বলেছেন বাবুন আল ঈমান কাউলুন ওয়া আমাল, অধ্যায়ের বিন্যাস করেছেন যে ঈমান হচ্ছে কথার নাম এবং কাজের নাম। কথা কি? আমল কাউল, কথা হচ্ছে মুখের কথা আর অন্তরের কথা। আমল কি? আমল দুইটা, অন্তরের কাজ, অন্তরের কথা, এই চারটে জিনিস একসাথে হতে হবে। অন্তরের কাজ, অন্তরের কথা, মুখের কাজ, মুখের কথা, চারটে জিনিস মিলিয়ে হচ্ছে ঈমান। এর অর্থ হচ্ছে আমলকে, যেটা আমল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ, সেটাকে তারা ভাগ করে মুখে এবং অন্তরে দিয়ে দিয়েছেন। কারণ এটা ছাড়া, অন্তরের মুখ ছাড়া কোনো আমল, বাইরে তো আমল হয় না, এটা লাগবেই যে কোনো একটা। সেজন্য এই ঈমান হচ্ছে ঈমান কাউলুন ওয়া আমালুন। ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে। এই বিষয়টি ইনশাআল্লাহ আলোচনা করব লম্বা। তো বোঝা গেল যে মূলত মৌলিকভাবে যেহেতু আসছে সবাই
এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ, এই আবু ইউসুফ মুহাম্মদ এই তিনজনের এই মত ছিল, এই জন্য তিনি সেটা উল্লেখ করেছেন। এখানে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিধি কেমন। অনেকে দেখবেন যে 3টি পরিধি উল্লেখ করেছে, হ্যাঁ, বিশেষ করে সাফারিনি যেটা বলেছেন এটা অগ্রহণযোগ্য একটি মত। ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার লাওয়ামুল আনওয়ারের মধ্যে বলেছেন যে আ'লাম আন্না আহলুস সুন্নাহ ওয়াল জামাআতি সালাসা তাওয়াইফ আহলুল হাদিস ওয়াল আথর আল আশআর ওয়াল মাতুরিদিয়া। তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত 3 গোষ্ঠী, একটি হচ্ছে আহলুল হাদিস, আরেকটি হচ্ছে আশআর, একটি মাতুরিদিয়া। এতে কত বড় ভুল, এতে বলার বাইরে, কারণ এর আগে কোনোদিন কেউ এভাবে বলে নাই। কারণ সবসময় আশআর মাতুরিদিয়াদের সাথে সহিহ আকীদার লোকদের দ্বন্দ্ব ছিল এবং তারা বলতো যে মৌলিকভাবে শিয়াদের বিপরীতে তারা আহলুস সুন্নাহ, কিন্তু খুল্লাস যেটা বলা হয় খাঁটি আহলুস সুন্নাহ তারা নয়। কারণ খাঁটি আহলুস সুন্নাহ হতে হলে আল্লাহ তাআলার ব্যাপারে, তার নামের ব্যাপারে, গুণের ব্যাপারে, তার আফআলের ব্যাপারে, কর্মের ব্যাপারে, তার অধিকারের ব্যাপারে এবং শরীয়তের ব্যাপারে, এগুলিতে একটি হবে হক, 3-4টা হক হয় না। এরা ভিন্ন ভিন্ন আকীদা পোষণ করলে কিভাবে হক হয়? কেউ যদি বলে যে আল্লাহর হাত নাই আর আমি বলি যে আল্লাহর হাত আছে, 2টা হক হলো কী করে? আল্লাহ তো 3টা হতে পারেন না। আর কেউ যদি বলে যে আল্লাহ তাআলার পা নাই, আমি বলি যে পা আছে, তাহলে হক হলো কোনটা? তাহলে হক তো একটাই হবে, হক 2টা হতে পারে না। হ্যাঁ, কোনো মাসালা আকীদা ফাকার মাসালা হক 2টা হতে পারে। যেটা বলা হলো যে তোমরা যেহেতু নির্দেশ যে তোমরা এই অজু করো, এখন অজুর মাসালার মধ্যে অজু বিসমিল্লাহ বলতে হবে কিনা, কেউ এসে হাদিস নিয়ে আসলো, বলে যে না বিসমিল্লাহ বলতে হবে না, কিন্তু যেহেতু হাদিসটা দুর্বল, এটা হতে পারে। কিন্তু আকীদার ব্যাপারে এরকম কিছু নেই, এরকম কিছু না। আকীদার সবটা স্বচ্ছ, সহিহ আকীদা, সহিহ হাদিস ছাড়া কোনো আকীদা সাব্যস্তই হয় না। আর কোরআন আয়াত এবং সহিহ হাদিস দিয়ে হাদিস সাব্যস্ত হয়। তাহলে সেখানে আপনার 2-3টা হক হইতে পারে না। কারণ আখবারের মধ্যে, সংবাদের মধ্যে বা আখবারের মধ্যে কোনোদিন 2-3টা হয় না হক। আওয়ামের নির্দেশের মধ্যে আল্লাহ তাআলা কোথাও ছাড় দিয়েছেন যে এখানে এইভাবে চলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ছাড় দিয়েছেন যে এইভাবে চলুক। যেমন কেরাআত করতেন, কেউ কোরআন শরীফ এইভাবে পড়তেন, কেউ এইভাবে পড়তেন, রাসূল বলেন যে 2ভাবে পড়ো, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত সেটা চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বোঝা গেল যে এই সমস্ত আমাল যেগুলি আছে, বিশেষ করে আহকাম, বিধিবিধান, সেখানে মতভেদ থাকতে পারে, কিন্তু আকীদার ব্যাপারে কোনো এই মৌলিক আকীদার কোনো মতভেদ গ্রহণযোগ্য না। এই জন্য যারা বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে আশআর এবং মাতুরিদিয়া, তারা ভুল পথে আছে। এটা কোনো শুদ্ধ নয়, কারণ শুদ্ধ হতে পারে না, কারণ এটা বাস্তবে হতে পারে না। এদের যে সমস্ত আকীদা সহিহ আকীদার বিরোধী, সেখানে আপনি কীভাবে মিল করবেন? এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত। খবর কোনো 2-3টা হয় না। এটা কোনোদিন হয় না যে আল্লাহ ছিলেন না, 2টা হতে পারে না। আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর নাই, 2টা একসাথে হক হতে পারে না। একটাই হবে, যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সেটা হক হবে। সুতরাং অন্যটা হক হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য যারা বলে মানুষকে মুহাব্বত করা, কারো মন রক্ষার্থে, তার কাউকে শান্তি দেওয়ার জন্য, কাউকে মনে শান্তি দেওয়ার জন্য, অথবা রাজনৈতিক কারণ, অথবা নিজস্ব বলয় ঠিক রাখার জন্য এই জাতীয় কথা বলে যে আশআর এবং মাতুরিদিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বলা, এটা নিঃসন্দেহে একটা ভুল এবং খারাপ সিদ্ধান্ত। এটা যেন কেউ কোনোদিন না বলিবেন, এটা বাতিল। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উৎস হচ্ছে কোরআন সুন্নাহ, আর অন্যদের উৎস হচ্ছে তাদের বিবেক। কত পার্থক্য! আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নেয়ার বিধান হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। অন্যদের হচ্ছে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে যেটা তাদের মনোভূত বিবেকে ধরো এটা, নাহলে বিবেকে না ধরলে এটা নেয় না। কত পার্থক্য! এখানে আহলুস সুন্নাহ জামাতের ভিতরে ঢুকবে কি করে? তারা ঢুকতেই পারে না। তাহলে যারা এই জাতীয় আহলুস সুন্নাহ জামাতের কথা বলছে, তারা আসলে সঠিক কথা বলেন। এর বিখ্যাত বর্ণনা আমরা ইতিপূর্বেও করেছি। এরপর তিনি বলছেন ওমা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন, ওমা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন। ইতিকাদ শব্দের ব্যাখ্যা আমরা করেছি, আকীদা কি জিনিস এটা আমরা বলেছি, যে তারা ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা যা আকীদা গ্রহণ করতেন, উসুলুদ্দিনের ব্যাপারে যে আকীদা গ্রহণ করতেন। এখানে আবার আমরা একটা নাম পাচ্ছি যে এই আকীদার আরেকটা নাম হচ্ছে উসুলুদ্দিন, যেটা ইমাম তাহাবীর উল্লেখ করেছেন, উসুলুদ্দিন উল্লেখ করেছেন। দ্বীনের মূলনীতি, এই মূলনীতি ওইটা মূলনীতি বলা যাবে না। দ্বীনের কোনোটা মূল আর কোনোটা লেজ এভাবে বলা যাবে, উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে মৌলিক যেগুলি সরাসরি সহিহ আকীদা দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলি কি সহিহ নস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ ভাষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। যেমন আরকানুল ঈমান, যেমন আরকানুল ইসলাম, যেমন হালাল হারাম, এগুলি কিন্তু উসুল। আর ফরু কি, যেমন রুকু থেকে উঠে হাত কোথায় বাঁধবে, এগুলি ফরুর জিনিস। যেমন অথবা সেজদা থেকে উঠে বসবে কি উঠে যাবে, এগুলি ফরুর জিনিস। এখানে ভিন্ন হতে পারে, কিন্তু উসুলুদ্দিন, দ্বীনের যে মূল নীতিগুলো, সেগুলো আকীদা হতে পারে, আকীদার বিষয় হতে পারে, আবার সেগুলো আমলি বিষয় হতে পারে।
যেগুলি মৌলিকভাবে মূল বা সহি ভাষ্য দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো হচ্ছে উসুলুদ্দিন। তো এই উসুলুদ্দিনও ব্যবহার করাটা না জায়েজ নয়, জায়েজ আছে। এটা বোঝা গেল যে এই কথা দিয়ে যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদের জন্য উসুলুদ্দিন পরিভাষাটাও ব্যবহার করেছে, যে তারা এই উসুলুদ্দিনে কী ব্যবহার করে, দিনের মৌলিক নীতিতে কী বিশ্বাস করতেন। ওমা ইয়াতাকিদুনা, সরাসরি শব্দটাই আসছে ইয়াতাকিদুনা, যে কী বিশ্বাস করতেন এটা তিনি উল্লেখ করছেন। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন নামটি ব্যবহার করেছেন। উসুলুদ্দিন নামটি আমরা বলেছি যে গ্রহণযোগ্য। তবে যদি কেউ মনে করে যে উসুলুদ্দিন বলতে বোঝাচ্ছি এমন জিনিস যে জিনিসগুলো আমরা উসুল বলে মেনে নিয়েছি এবং বানিয়ে, অনেকের উসুল বানিয়ে নেয়। আপনি জানেন, আমরা সবাই জানি এটা, যে মুতাজিলারা তাদের কিছু উসুল বানিয়ে নিয়েছে। আহলে সুন্নাত জামাতের উসুল কি, মূলনীতি কি? 6টি। সেটা কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর। 6টি। ঠিক এদের বিপরীতে কিছু মানুষ আছে নতুন জিনিস বানিয়ে নিয়েছে। এরা বানিয়ে নিয়েছে মুতাজিলারা, তারা এগুলি সবগুলি বানায় না। তারা বলছে উসুল হচ্ছে আত-তাওহীদ। তাওহীদ কি? আল্লাহর নাম অস্বীকার করা। আল আদল, আদল কি? তাকদীর অস্বীকার করা। অর্থাৎ তাদের আদল এবং তাওহীদ দুইটাই হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমানের বিরোধী। এরপর তারা বানছে মানজিলা বাইনাল মানজিলাতাইন। এরপর তারা বানিয়েছে কবিরা গুনাহগার কাফের। এরপর জানাচ্ছে নাম এবং নামের ব্যাপারে তারা কোথায় থাকবে এ নিয়ে তাদেরকে কাফের বলা হবে এবং তারা জান্নাত জাহান্নামে এই ভাগ করে তারা কিন্তু নিজেরা 5টা উসুল নির্ধারণ করে নিয়েছে। এখনও দেখবেন যে অনেকের 6 উসুল, অনেকের 5 উসুল, যেগুলি আল্লাহ এবং তার রসুলের দেয়া 6টি মূলনীতি, তার বাইরে তারা নিজেরা উসুল নির্ধারণ করে নিয়েছেন। বোঝা গেল যে এই উসুল নাম দিয়ে নির্ধারণ করার ক্ষেত্রে যদি কোনো কেউ এরকম নাম দেয় তখন সেখানে উসুলুদ্দিন ব্যবহার করাটা সেখানে জায়েজ হবে না। কিন্তু ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যে উদ্দেশ্যে বলেছেন সেটা একেবারে নিরেট আকীদার অর্থে, যে আরকানুল ঈমান অর্থে, আরকানুল ঈমানের যে উসুলের ক্ষেত্রে যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ কি আকীদা পোষণ করতেন সেটাই শুধুমাত্র এখানে বলা হচ্ছে। তো উনি কি বলেছেন যে এই জিনিসটা বলা হবে এখানে, যে তারা কোন আকীদার উপর ছিলেন। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন তিনি, রাদিয়াল্লাহু আনহুম। রাদিয়াল্লাহু আনহুম ব্যবহার করা কি জায়েজ আছে কিনা, এটা একটা মাসালা, গুরুত্বপূর্ণ। রাদিয়াল্লাহু আনহুম যদি দোয়া অর্থে হয় তাহলে ব্যবহার করা জায়েজ আছে। আল্লাহ তাআলা কারোর উপর রাজি হোক, সন্তুষ্ট হোক, এতে কোনো সমস্যাই নেই। কারণ আপনি দোয়া করতে আল্লাহ ইয়ারদা আলাইক, আল্লাহ তোমার উপর রাজি হোক, এটা বলতে কোনো সমস্যা নেই। কিন্তু রাদিয়াল্লাহু যদি ইখবার হয় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তাহলে এটা কিন্তু দলিল লাগবে। এই দলিল আমরা শুধুমাত্র সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখি, যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের জন্য খাস। এই জন্য সেই অর্থে সাহাবায়ে কেরাম ছাড়া কারোর জন্য রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা জায়েজ হবে না। কারণ এটাতে আপনি গায়েবের মালিক না, গায়েবে যতটুকু আসে ততটুকু হয়েছে সাহাবায়ে কেরামের জন্য, অন্য কারোর জন্য আসে নাই। তো সেই অর্থে ব্যবহার করা হবে না। এখানে অর্থ হচ্ছে দোয়ার জন্য, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, এই জন্য দোয়ার অর্থে কাউকে আল্লাহ ইয়ারদা আলাইক বা রাদিয়াল্লাহু আনকা আলাইকা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এর অর্থে খবর দেওয়ার অর্থে যে তারা রাজি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, এরকম খবর দেওয়ার অর্থে জায়েজ নেই। কারণ আমরা জানি না কোনো মানুষের ব্যাপারে জান্নাত ও জাহান্নামের সার্টিফিকেট দেয়া কোনো মানুষের ব্যাপারে সেটা কখনো জায়েজ না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাতে তা স্পষ্টভাবে না আসবে। কোরআন ও সুন্নায় আসছে সাহাবায়ে কেরামের জন্য শুধু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর কারোর জন্য আসে নাই। তার কারণ আল্লাহ তাআলা জানতেন যে কারা জান্নাতি হবে, কারা জান্নাতি জানতেন এবং সেটা সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি সাহাবী জান্নাতি, এর বাইরে অন্য কারোর জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ আলাদা আলাদা রসুলকে আলাদা আলাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা অনেক সাহাবীকে দিয়েছেন, কিন্তু মৌলিকভাবে সব সাহাবী জান্নাতি। কারণ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, যাদের উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এটা হলো মূল কথা। তাহলে আমরা দেখলাম যে আকীদা গ্রহণ করতে, আকীদা গ্রহণের যে নীতি বা আকীদা গ্রহণের আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলার মাধ্যমে তিনি কিন্তু একটা তথ্য দিয়ে দিলেন যে আকীদা কোত্থেকে নিতে হবে, আকীদা কোত্থেকে নিতে হবে, আকীদা কোত্থেকে নিতে হবে, এটা বোঝার জন্য যে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এটা হলো সুন্নাত থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে, এটা কিন্তু উল্লেখ হচ্ছে। এরপরে তিনি স্পষ্ট করে দিচ্ছেন, তিনি বলতেছেন ওয়া কুল্লু মা জাআ ফি যালিকা মিনাল হাদিসিস সহিহ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বালা, যে সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে তিনি যা বলেছেন সেটাই হচ্ছে হক, সেটা গ্রহণ করতে হবে। ওয়া মানাহু আলা মা আরাদা, যে রাসূল যা উদ্দেশ্য দিয়েছে সে অর্থটাই গ্রহণ করতে হবে। লা নাদখুল ফি যালিকা মুতাআউলিনা বিআরাইনা, সেইগুলোতে আমরা আমাদের ভিন্ন ভিন্ন মত দিয়ে তাবিল করব না, অপেক্ষা দাঁড় করাবো না। ওয়ালা মুতাওয়াহিমিনা বিআহওয়াহিনা, আমাদের প্রবৃত্তির
প্রবৃত্তির পিছনে ছুটে সেটাকে আমরা ধারণার ভিত্তিতে নির্ধারণ করব না। ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সালিমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোনো ব্যক্তি মা সালিমা ফি দীনিহি, তার দ্বীনের মধ্যে নিরাপদ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেগুলো আল্লাহ এবং রাসূলের কাছে সমর্পণ না করা পর্যন্ত, সুপর্দ না করা পর্যন্ত কেউ কোনো দিন তার দ্বীনে নিরাপদ হইতে পারবে না। এবং কি করবে? ওয়ারাদ ইলমি মাশতাবা আলাইহি আলিমিহি, যে জিনিস জানে না আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। এর বাইরে কোনো কিছু নিজের মত দিয়ে, নিজের ধারণা দিয়ে, নিজের অপব্যাখ্যা দিয়ে যে ব্যক্তি এই আকীদার অধ্যায়ে ঢুকবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। এটা হচ্ছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। কেন তিনি বলেছেন এটা? কারণ আকীদা কোত্থেকে নিতে হবে এটা ঠিক করতেছেন আগে। আকীদা নিতে হবে কুল্লু মা যা ফি যালিকা মিন হাদিস সাহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আকীদা কোরআন থেকে তো নিবে, এতে কোনো সন্দেহ নেই কারো। সহিহ হাদিস থেকে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে সহিহ হাদিস থেকে আকীদা গ্রহণ করতে হবে। সহিহ হাদিস থেকে আকীদা, এই জন্য ফিল হাদিস সহিহ স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে নিতে হবে। তবে সেখানে নেয়ার ক্ষেত্রে যেন আমাদের কোনো ধারণার বশবর্তী না হই, এবং আমরা যেন কোনো ধারণা বশবর্তী না হই এবং কোনো মতবাদের পিছনে না ছুটি, এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং প্রবৃত্তির পিছনে না ছুটি এটাকে তিনি সাবধান করেছেন এবং বলেছেন যদি নিজের দ্বীনকে রক্ষা করতে হয়, নিজের ঈমানকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিকে নিজেকে সমর্পণ করতে হবে এবং যা জানি না তা যে জানে তার কাছে যেতে হবে। এটা হচ্ছে একটা মানহাজুত সাহিহ তালাক্কিল আকীদা, যে সহিহ আকীদা নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে এটা তিনি উল্লেখ করেছেন এখানে আমাদের কিছু জিনিস জানা দরকার। এটা হচ্ছে আসলেই যে আমাদের আকীদা গ্রহণের উৎসগুলি কি কি, এগুলি আমরা আলোচনা করতে চাই। আকীদা গ্রহণের উৎস, মৌলিক উৎস কি কি, এগুলি আলোচনা করতে চাই। আকীদার উৎস হচ্ছে ওয়াহী, কোনো সন্দেহ নেই। যেভাবে তিনি বলেছেন যে কুল্লু মা যা মিন হাদিস সাহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে সহিহ হাদিসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে, কোরআনও এসেছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের মাধ্যমে আমাদের কাছে আসছে, হাদিসেও আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, দুর্বল হাদিস নয়, সহিহ হাদিস যেটা আসছে সেটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আকীদার মূল উৎস। দুইটাকে একসাথে ওয়াহী বলা হয়। ওয়াহী মতলু, গায়রে মতলু, তেলাওয়াত করা ওয়াহী এবং তেলাওয়াত করা হয় না এমন ওয়াহী, দুইটা হচ্ছে আকীদার উৎস। এটা হচ্ছে মূল উৎস। আকীদার কিছু সহযোগী উৎস আছে যেগুলো সহযোগিতা করে, এগুলি নিজেরা যথেষ্ট নয় আকীদা দেওয়ার জন্য। সেগুলো হচ্ছে ইজমা, অর্থাৎ কোনো বিষয়ে যদি সাহাবায়ে কেরাম একমত হয়ে যায়, রাসূলের যুগে ইজমা হওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো বিষয়ে যদি সাহাবায়ে কেরাম একমত হয়ে যায় এটা বলা হবে, সেটাই বলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর নামগুলো এবং গুণগুলোর ব্যাপারে সরাসরি বাহ্যিক অর্থ নেওয়ার ব্যাপারে তারা একমত ছিলেন, তারা সেটা করেছেন, দেখা গেছে তাদের বক্তব্যের মাধ্যমে। সুতরাং বোঝা গেল যে এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না, অন্য কোনো ব্যাখ্যা যাবে না। এই জন্য এটা ইজমা দ্বারা সহযোগিতা হয়েছে কিসের? কোরআন এবং সুন্নাহর দলিলের সহযোগিতা হয়েছে, সহযোগী উৎস বলা হয় এটাকে। আর কি আছে? আকলে সেলিম আছে। আকলে সেলিম কি? সুস্থ বিবেক, সুস্থ বিবেকের দাবি দিয়ে আমরা আল কোরআন এবং সুন্নাহ যা আসছে সেটাকে সহযোগিতা করতে পারি। কিন্তু সুস্থ বিবেকের দাবি নিজে কোনোদিন আকীদার উৎস না। সুস্থ বিবেকের দাবি, কারণ সুস্থ বিবেকটা কেমনে বুঝবো? সুস্থ বিবেক বুঝতে হবে কোরআন সুন্নাহর অনুগামী হওয়ার কারণে। যেই বিবেকটা কোরআন সুন্নাহর নির্দেশনার বাইরে চলে গেছে, বোঝা গেল সুস্থ বিবেক না। তো এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মাপকাঠি, সুস্থ বিবেক মাপকাঠি নয়। তো সুস্থ বিবেক কী লাভ হবে? লাভ হবে এটাই, কোরআন সুন্নাহ যা বলেছে বিবেককে সেইভাবে আমি ঘুরে নিতে পারবো এবং সেটার উপরে আমার বিবেককে সাজিয়ে নিতে পারবো, এবং সেটা সুস্থ বিবেক, এবং সেটা কোনোদিন বিরোধিতা করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উপরে বই লিখছেন, মুওয়াফাকাতু সাহিহিল মানকুল লি সারিহিল মাকুল, যে বিশুদ্ধ হাদিস সরাসরি যে বিবেকের দাবি তার সাথে সামঞ্জস্য বিধান করে, সাদৃশ্য হয়, কোনো বিরোধিতা করে না। এটাকে তিনি এই হিসেবে একটা গ্রন্থ লিখেছেন এবং অনেক বড় 11 খণ্ডের বই। সেটা তার তিনি বুঝিয়ে দিলেন যে কোথায় কোথায় কেউ বলে যে বিবেকের বাইরে চলে গেছে, সেটাকে তিনি দেখেছেন না বিবেকের বাইরে নয়, ঠিক আছে, কোরআন সুন্নাহর সাথে মিলে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে আকীদার সহযোগী উৎস হচ্ছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে সুস্থ বিবেকের দাবি, আরেকটি হচ্ছে ফিতরাতুস সাওয়িয়া, একটি হচ্ছে স্বভাবজাত, মানুষের স্বভাবজাত যে অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সুস্থ স্বভাব যেটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে একটা জিনিস শুনলে বুঝতে পারে যে এটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। আপনি যখনই একটা জিনিস যার বিবেক নষ্ট হয়নি সে বুঝতে পারে, যে যার সুস্থ জিনিস নষ্ট হয়নি সে বুঝতে পারে। আপনি দেখুন, আচ্ছা কেউ যদি দেখেন কীরকম সুস্থ ফিতরাতের কথা বলছি আমরা, কেউ যদি দেখেন যে সে লবণ খেয়ে বলতেছে তিতা লাগে, বোঝা গেল তার সুস্থতা নাই, তার স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে গেছে। মিষ্টি খেয়ে তিতা লাগে বলে অনেকে, এর অর্থ বোঝা গেল তার সুস্থতা
স্বভাবটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি মিষ্টিকে মিষ্টি বলবে, লবণকে লবণ বলবে, এটাও তার সুস্থ স্বভাবজাত প্রক্রিয়ার প্রমাণ। তাহলে কোরআনে আমরা আবারও বলছি, আকীদার মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটাকে ওয়াহি বলা হয়। আর তার সহযোগী উৎস হচ্ছে তিনটি। একটি হচ্ছে আল ইজমা, সাহাবায়ে কেরামে যদি ইজমা হয়ে থাকে সেটা পরবর্তী ইজমা গ্রহণযোগ্য না, পরবর্তী ইজমাগুলো আকীদার ভিত্তিতে আকীদার উৎস না বা কোনো কিছুই না, কারণ তারা সেই ইজমাগুলো দাবি করা মাত্র। যে কেউ হয়তো বলে ফেললো ধরেন যে মিলাদ পড়াটা ইজমা দিয়ে সাব্যস্ত হয়েছে, এই সমস্ত ইজমা গ্রহণযোগ্য না, কারণ এর আগে কিন্তু সাহাবায়ে কেরাম করেন না। এর অর্থ হলে আপনার পরবর্তী সমস্ত মানুষ একত্র হওয়া, প্রথম দাবিটাই মিথ্যা, আসলে এরকম কোনো ইজমা হয় নাই। দ্বিতীয়ত এরকম কোনো ইজমা হলেও কেউ দাবি করে সেটা মিথ্যা দাবি করছে, কারণ এরকম কোনো কিছু ঘটে নাই। আর ঘটলেও সেটা গ্রহণযোগ্য না, কারণ সাহাবায়ে কেরাম এর পক্ষে কোনোদিন ছিলেন না। এর অর্থ হচ্ছে ইজমাটা সাহাবায়ে কেরামের ইজমা। দ্বিতীয় হচ্ছে আল আকলুস সালিম, সুস্থ বিবেকের দাবি। তারপর হচ্ছে ফিতরাতুস সওয়িয়া, স্বভাবজাত ফিতরাত, যেটা মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ ভালোকে ভালো মন বুঝা, খারাপকে খারাপ বুঝা, এটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একজন মানুষ স্বাভাবিকভাবে এটা বুঝতে পারে যে এটা ভালো কি মন্দ। এটা হচ্ছে এই তিনটি জিনিস সহযোগিতা করে সহিহ আকীদাকে, কোরআন এবং সুন্নাহকে সহযোগিতা করে, কোরআন হচ্ছে আকীদা নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। এই জন্য মোট 5টি জিনিসকে আমরা বলতে পারি যে মাসাদের আকীদার 5টি উৎস। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। এরপরে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে এরপরে তিনি যেটা বলেছেন যে আকীদার উৎস নেয়ার ক্ষেত্রে কিছু মানুষ ভুল করে থাকে, সেটাকে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা তখন উল্লেখ করলাম যে আকীদা কোথেকে নিতে হবে, সেটা উল্লেখ করেছেন। এখন দেখা যাচ্ছে আকীদার ভুল উৎস, কিছু মানুষ আছে আকীদার নেয়ার ক্ষেত্রে ভুল উৎসের উপর নির্ভরশীল হয়ে যায়। সেই ভুল উৎসগুলি কী কী? ভুল উৎসগুলির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে না, এবং যারা আকীদার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের কাছে নিজেকে সমর্পণ করে দিবে না, বরং তারা নিজেদের মন মতো চলতে চাইবে, নিজেদের আহওয়া প্রবৃত্তির তাড়নায় চলবে এবং নিজের ধারণার উপর নির্ভর করবে, তারা কখনো সঠিক পথ পাবে না। এরা কারা? এরা হচ্ছে আহলুল কালাম শাস্ত্রবিদ্যা। কালাম শাস্ত্রবিদ্যা। এবারে তিনি বলেছেন, ফামান রামা ইলমা মা হাজারা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা ওয়া সাহিল ঈমান। যেই ব্যক্তি ইচ্ছা করবে, আল্লাহ যে ইলমটা তাকে দেয় নাই সেটা পাওয়ার ইচ্ছা করবে। ধরেন আল্লাহ তাআলা বলেছে তিনি আরশের উপর উঠেছেন, এখন বলছে কিভাবে উঠছেন বের করার পর আবার বলতে না উঠছেন নাই, উঠতে তো এই লাগবে সেই লাগবে, বোঝা গেল সে সঠিক পথে নাই। এই জন্য তিনি বলছেন ফামান রামা ইলমা, যে ব্যক্তি ইচ্ছা করবে, যে জানবে, মা হাজারা আনহু ইলমুহু, যা জানতে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন যে জানার কোনো সুযোগ নাই। ওয়ালাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু, যে যা লাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু, যে তার বুঝকে আল্লাহ এবং তার রাসূলের কাছে সমর্পণ করতে সে রাজি হয় নাই। হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ, তার যে উদ্দেশ্যটা, খারাপ উদ্দেশ্যটা, সেটা বাধা হয়ে দাঁড়াবে তাওহীদ শিখার ক্ষেত্রে, আল্লাহর মারিফাত পাওয়ার ক্ষেত্রে, ঈমান শুদ্ধ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ যেহেতু সে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে সেটা পাওয়ার আশা করতেছে, কারণ আকীদা বিষয়টা হচ্ছে গায়েবী জিনিস। আকীদা হচ্ছে পুরোটাই গায়েবী জিনিস। আপনি চেষ্টা করলেও গায়েবী জিনিস আপনি কোনোদিন শেষ সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। কোরআন এবং সুন্নাহ যা বলছে সেটুকু থাকবেন, এরপরে ধারণা নির্ধারণ করতে পারবেন না। কবরের আযাব হয়, আপনি শুনেন কবরের আযাব কেমনে হয়, কীরকম হয়, এটা আপনি বলতে পারবেন না। যতটুকু বলছে অতটুকুই আমি যদি দেখলাম না, কবর খুলে দেখছি, কোনো আযাব দেখি না, বুঝবেন যে আপনি অতিরিক্ত জিনিস চেষ্টা করেছেন। আল্লাহ এটা আপনি জানতে বলে নাই, ওটা জানার চেষ্টা করাই হচ্ছে আপনার তাওহীদ থেকে দূরে সরে গেছেন, মারিফাত থেকে দূরে সরে গেছেন, ঈমান থেকে দূরে সরে গেছেন। এটাই তিনি বলছেন, ফামান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমা মা হাদারা আনহু ইলমুহু, ওই জিনিস জানতে যে জিনিসের জ্ঞান তাকে দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু, যার ফাহাম দিয়ে তার বুঝ আল্লাহর কাছে, আল্লাহ তার রাসূলের কাছে সমর্পণ করতে রাজি হয়নি। হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা ওয়া সাহিল ঈমান, তার ইচ্ছা তাকে বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহকে চেনার থেকে দূরে সরিয়ে রাখবে বিশুদ্ধ, এবং তাকে বিশুদ্ধ ঈমান থেকেও দূরে সরিয়ে রাখবে। ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, সে কুফর এবং ঈমানের মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকবে। ওয়াত তাসদীক ওয়াত তাকযীব ওয়াল ইকরার, সে বিশ্বাস করতে পারবে না, সে সবসময় বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের মধ্যে থাকবে। ওয়াত তাকযীব, কখনো বিশ্বাস করবে, কখনো বিশ্বাস করবে, কখনো মিথ্যারোপ করবে। ওয়াল ইকরার, কখনো স্বীকার করবে, ওয়াল ইনকার, কখনো অস্বীকার করবে। ওয়াসওয়াসার মধ্যে থাকবে সবসময়। ওয়াসওয়াসা মানে বুঝছেন আপনারা, মানে দ্বিধাদ্বন্দ্বে সব থাকবে। তায়েহান, পথ হারানো থাকবে। শাক্কান, সন্দেহের মধ্যে থাকবে। জায়েগান, পথভ্রষ্ট হয়ে যাবে। লা মুমিনান মুসাদ্দিকান ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, সে ঈমানদারও হবে না, বিশুদ্ধ ঈমানদার অধিকারী,
এবং পরিপূর্ণ অস্বীকারী হবে না, এর মধ্যে অবস্থান করবে। বর্তমানে বেশিরভাগ যারা আহলুল কালাম তারা এর মধ্যে অবস্থান করতেছে। এটাই তিনি ইঙ্গিত করেছেন, যে ব্যক্তি এই কাজগুলি করবে, আল্লাহ যা দেননি সেটা জানার চেষ্টা করবে, আল্লাহ যা জেনেছেন সেটার উপর নিজেকে সমর্পণ না করবে, সে তাওহীদও পাবে না, মারিফতও পাবে না, ঈমানও পাবে না। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী আলোচনা আর একটু লম্বা করে করবো। আজকে আমরা এর মধ্যে সীমাবদ্ধ রাখি। আসসালামু আলাইকুম।